এরপরে দেখ, দ্য ওল্ড মাদার টোল্ড হার সন, বৃদ্ধ মা তার ছেলেকে বলল, হোয়াট শি হ্যাড সিন, যেটা সে দেখেছিল। ছেলেকে এসে বলল, বাবা জানিস এরকম দেখছিলাম, দাউ দাউ করে পা থেকে আগুন জ্বলছে। অ্যান্ড দে বোথ কনক্লুডেড, এবং তারা দুজনে কনক্লুডেড মানে শেষ সিদ্ধান্তে আসা, তারা দুজনেই শেষ সিদ্ধান্তে এলো, মানে ফাইনাল ডিসিশনে এলো, দ্যাট দ্য ইয়াং ওম্যান, যে ওই যুবতী মহিলা ইন দ্য হাউস, বাড়িতে, ওয়াজ নট হিজ রিয়াল ওয়াইফ, সেটা তার প্রকৃত বউ ছিল না, বাট এ সি গোস্ট, সেটা ছিল একটা কি, মহিলা ভূত। ওরা একদম ফাইনাল ডিসিশনে চলে এলো, ওরা ঠিক একদম ফাইনাল বুঝে গেল। দ্য সন উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য গোস্ট, ছেলেটিও উইটনেস মানে ছেলেও সাক্ষী হয়েছিল, উইটনেস মানে সাক্ষী হওয়া, সাক্ষী হয়েছিল, দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য গোস্ট, ভূতের ওই সব কর্মকাণ্ডের, হুইচ ইজ মাদার হ্যাড সিন, যেগুলো তার মা দেখেছিল। মানে এই সমস্ত কর্মকাণ্ড শুধুমাত্র ওর মা দেখেনি, এই ছেলেও দেখেছিল, ব্রাহ্মণও দেখেছিল অনেক কিছু ভুতুরে কাণ্ড। তাই এরা সিদ্ধান্ত নিল কি, অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর, তাই একজন ওঝাকে ডেকে পাঠানো হলো। বুঝতে পারলি? দ্য এক্সরসিস্ট কেম, এক্সরসিস্ট মানে হচ্ছে ওঝা, ওঝাটা অ্যাকচুয়ালি বাংলা কথা, তাই তো, বাংলা কথাটাকে ইউজ করেছে, আর ইংরাজি কথা হচ্ছে এক্সরসিস্ট। তা ওঝা এলো, অ্যান্ড ওয়ান্টেড ইন ফার্স্ট ইনস্ট্যান্স টু অ্যাসার্টেন, এবং সেই ওঝা এসে কি করলো, ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স, প্রথমে দেখতে চেয়েছিল, টু অ্যাসার মানে নিশ্চিত হওয়া, প্রথমে এসে সে নিশ্চিত হতে চাইলো, ওয়েদার দ্য ওম্যান ওয়াজ রিয়াল ওম্যান, যে এই মহিলা সত্যিকারের মহিলা, অর এ ঘোস্ট না ভূত। মানে ওঝা এসে কিন্তু তার চিকিৎসা শুরু করলো না, ওঝা এসে প্রথমে দেখতে চাইলো যে এই যে মহিলা আছে, এই মহিলাটা কি সত্যিই ভূত, না আসলে সে কোনো মহিলাই। এরা ভুল ভাবছে না তো, মানে এই ওঝা তার মানে ভালো ওঝা, আগে যাচাই বাছাই করে নিচ্ছে, তাই তো। কারণ অনেকে আছে মানে ভূতে ধরেনি, বাড়ির লোক বলছে ভূতে ধরেছে, ওঝাকে ডেকে নিয়ে এলো, আর আসার সঙ্গে সঙ্গেই দুমদাম করে মারপিট শুরু করলো ওই মহিলার ওপরে। কিন্তু এই ওঝা কিন্তু সেটা করছে না, ওঝা আগে একবার টেস্ট করে নিতে যাচ্ছে সত্যি সত্যি, তার জন্য সে কি করবে, ফর দিস পারপোজ, এই উদ্দেশ্যে, হি লাইটেড এ পিস অফ টার্মারিক, হি লাইটেড মানে জ্বালানো, সে জ্বালালো কি, এ পিস অফ টার্মারিক, এ পিস মানে কি এক টুকরো, টার্মারিক মানে কি, মিলি বল, পড়াশোনা তো করিস না, বাড়িতে কাজ তো করিস, টার্মারিক মানে কি, বাড়িতে রান্না করিস তো, রান্নাঘরে থাকে একটা প্যাকেটে লেখা থাকে টার্মারিক পাউডার, বল রিয়া, ইয়েস, হলুদ, হলুদ, এ পিস মানে এক টুকরো। তাহলে কে সে, ওঝা কি করলো, হি লাইটেড এ পিস অফ টার্মারিক, সে জ্বালালো এক টুকরো হলুদের টুকরো, অ্যান্ড সেট ইট বিলো, বুঝে গেল, হলুদের টুকরোকে আগুন জ্বালিয়েছে, মানে ওটাকে পুড়িয়েছে, অ্যান্ড সেট ইট বিলো, এবং এটাকে রাখলো দ্য নোজ অফ দ্য সাপোজড ম্যান, ওই মহিলার নাকের কাছে, মানে এই হলুদের পোড়া হলুদের গন্ধটাকে শোকাবে। নাও দিস ওয়াজ অ্যান ইনভ্যালুয়েবল টেস্ট, না এখন এটা ছিল একটা, এটাকে বলছে একটা ইনভ্যালুয়েবল টেস্ট। ইনভ্যালুয়েবল টেস্ট মানে হচ্ছে, ইনভ্যালুয়েবল মানে হচ্ছে অব্যর্থ, অব্যর্থ কাকে বলে, যেটা কখনো ব্যর্থ হয় না, বোঝা গেল। মানে এই যে পরীক্ষাটা, যে মানুষ না ভূত, তার জন্য যে হলুদের পরীক্ষা, সেই পরীক্ষাটা কখনো
ব্যর্থ হয় না, এটা একটা অব্যর্থ পরীক্ষা, মানে এটা সফল হবেই, এতে বোঝা যাবে। অ্যাজ নো, কারণ কি অ্যাজ নো গোস্ট, কারণ কোনো ভূতই হোয়েদার মেল অর ফিমেল, সেটা পুরুষ ভূত হোক বা মহিলা ভূত হোক, ক্যান নট পুট আপ উইথ দ্য স্মেল অফ বার্ন টারমারিক, সে সহ্য করতে পারে না জ্বলন্ত হলুদের গন্ধটাকে। ঠিক আছে, ভূতেরা জ্বলন্ত হলুদের গন্ধ কখনো সহ্য করতে পারে না। তাই যখনই রাত্রেবেলা কখনো বাইরে যাবি, তোরা অবশ্যই সাথে করে একটা দেশলাইন আর হলুদের টুকরো নিয়ে যাবি। ঠিক আছে, যখনই ভয় করবে হলুদের টুকরো আগুন জ্বেলেই আস্তে চলে আসবি। বুঝতে পারলি? তাহলে দেখবে ভূত আসবে না। দ্য মোমেন্ট, কি বলছে, দ্য মোমেন্ট দ্য লাইটেড টার্মারিক ওয়াজ টেকেন নিয়ার হার, দ্য মোমেন্ট দ্য লাইটেড টার্মারিক ওয়াজ টেকেন নিয়ার হার, যেই মুহূর্তেই ওই জ্বলন্ত হলুদের টুকরোটা তার কাছে নিয়ে যাওয়া হলো, মানে ওই মহিলার কাছে নিয়ে যাওয়া হলো, মানে ওই ভূতটার কাছে নিয়ে যাওয়া হলো, সে স্ক্রিমড অ্যালাউড, সে জোরে চিৎকার করে উঠলো, অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, এবং পালিয়ে গেল ঘর থেকে, ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। বুঝতে পারলি? সহ্য করতে পারছে না তো, চিৎকার করে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। ইট ওয়াজ নাও প্লেন, এটা এখন পরিষ্কার ছিল, দ্যাট শি ওয়াজ আইদার এ গোস্ট, যে সে হয় ভূত ছিল, অর এ পজেসড বাই এ ঘোস্ট, না হলে এই মহিলার উপরে ভূতে চেপেছিল, মানে এই মহিলাকে ভূতে দখল করেছে। বুঝতে পারলি না? মানে এইটা এখন শিওর হলো যে এই মহিলা হয় ভূত, আর না হলে এই মহিলার ওপরে ভূতে ভর করেছে। মিলি বলতো দুটোর মধ্যে আসলে কোনটা? আমরা তো জানি, ওঝা বুঝতে পারলো দুটোর মধ্যে একটা, কিন্তু আমরা তো জানি আসলে কি। বলতো কি এই মহিলা ভূত, না এই মহিলা উপর ভূতে ধরেছে? ইয়েস, এই মহিলা ভূত, ভূতে ধরেনি, ভূতে ওই আসলে আসলে ব্রাহ্মণের বউকে তো গাছে রেখে দিয়ে এসছে, এই মহিলাই ভূত ছিল। যাই হোক, ওরা পরিষ্কার বললো, বুঝতে পারলো। দ্য ওম্যান ওয়াজ কট হোল্ড অফ এ মেইন ফোর্স, তারপরে ওই মহিলাটাকে, মানে এই ভূতটাকে ওয়াজ কট হোল্ড, ধরে আনা হলো বাই মেইন ফোর্স, খুব জোর করে। দেখবি তারপরে সিনেমায় টিনেমায় দেখবি ভূত, যে ভূত ভূত ছাড়াতে এলে দেখবি মহিলাকে ধরে রাখে, জোর করে ধরে রাখে না, আর ধরে রাখে, অ্যান্ড আস্কড হু ওয়াজ শি ওয়াজ, এবং ওকে ধরে রাখে, এরকম করে আর ওকে তখন ওরা জিজ্ঞেস করে, বল তুই কে, এরকম বলে না, সেটাই বলছে। অ্যান্ড আস্কড হু শি ওয়াজ, এবং জিজ্ঞেস করলো সে কে ছিল। অ্যাট ফার্স্ট দ্য ওম্যান রিফিউজ টু মেক অ্যানি ডিসক্লোজার, প্রথমে সে মুখ খুলতে প্রত্যাখ্যান করলো, মানে কি প্রথমে সে মুখ খুলতে চাইলো না। দেখবি তুমি বলে না, বলবো না, এরকম করে না, আমি কিচ্ছুতেই বলবো না, প্রথমে মুখ খুলতে চাইলো না। অন হুইচ, তারপরে কি করলো, এর জন্য দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার্স, ওঝা তার স্লিপার্স মানে কি চটি, তার চটিটাকে তুললো, অ্যান্ড বিগান ব্লারিং উইথ হার উইথ দেম, এবং সেই চটি দিয়ে তাকে আপাদমস্তক পিচাতে লাগলো। আপাদমস্তক মানে মাথা থেকে পা পর্যন্ত দুমদাম দুমদাম পেটে দিল। বলবি না কি মার, কি মার, ঠিক আছে। আর মার খেয়ে তখন ও বলবে দ্য ঘোস্ট সেড উইথ, তখন বলে উঠছে, দেন দ্য ঘোস্ট সেড, তারপরে ভূতটা বলছে উইথ এ স্ট্রং নেজাল অ্যাসেন্ট, উইথ এ স্ট্রং নেজাল অ্যাসেন্ট, তখন ভূতটা বলল তার মানে স্ট্রং মানে খুবই, মানে নেজাল, নেজাল মানে হচ্ছে নেজাল মানে নেকো গলায়, মানে বলে না কিভাবে বলে, এটা কি বলিস তোরা, ন্যাকামো, ন্যাকামো না ঠিক, মানে নাকি সুরে, নাকি সুরে বলে উঠলো। কেন নাকি সুরে বলছে? বলছে ফর অল গোস্ট স্পিক থ্রু দ্য নাজাল, কারণ সমস্ত ভূতেরাই নাক দিয়ে কথা বলে, মানে একটু নেকি নেকি কথা বলে। কি বললো? দ্যাট শি ওয়াজ এ শাকচিন্নি, যে বললো যে সে ছিল একটা শাকচিন্নি, তার মানে পেটালোকে প্যাটার্ন বলছে আমি শাকচুনি, বুঝতে পারলি? এইভাবে বলবে গিয়ে, এইভাবেই বলবে আমি শাকচুনি ওই পুকুরের গাছে থাকি।
ঠিক আছে, এইভাবে গলায় ওরা কথা বলে। সেইভাবেই বলল দ্যাট শি ওয়াজ এ শাকচুন্নি, যে সে ছিল একটা শাকচুন্নি, অ্যান্ড শি লিভড অন এ ট্রি, এবং সে থাকে একটা গাছে, বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, পুকুর পাড়ের পাশে যে গাছটা আছে সেটা। আমি পুকুর পাড়ের ওই তাল গাছে থাকি, বুঝতে পারলি? দ্যাট শি, আরো কি বললো, দ্যাট শি হ্যাড সিজ দ্য ইয়াং ব্রাহ্মণী, যে সে আটকে রেখেছে ইয়াং ব্রাহ্মণীকে, অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ আ ট্রি, গাছের একটা গর্তের মধ্যে, বিকজ কারণ, ওয়ান নাইট, কারণ একদিন রাত্রেবেলা, সি আর টাস্ট হার, সব বলছে এখন, সে তাকে ছুঁয়ে ফেলেছিল, অ্যান্ড দ্যাট ইফ অ্যানি পার্সন ওয়েন টু দ্য ওল, আর যদি কোনো মানুষ এখন যায় ওই গর্তের কাছে বা ওই কোটরে, দ্য ওম্যান উড বি ফাউন্ড, তাহলে ওই মহিলাকে দেখতে পাবে, সব বলে দিল। তারপরে দ্য ওমান ওয়াজ ব্রড ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, তারপরে মহিলাকে মানে আসল ব্রাহ্মণীকে নিয়ে আসা হলো, কি অবস্থায়, গাছ থেকে নিয়ে আসা হলো, কি অবস্থায়, অলমোস্ট ডেড, প্রায় মৃত অবস্থা। এটা গাছের ফুকের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, কতদিন হয়ে গেল, মানে 2 মাস 3 মাস হয়ে গেছে, তাহলে কি অর্ধমৃত্যু অবস্থায় থাকবে না? মানে বাস্তব জীবন হলে আর অর্ধমৃত্যু অবস্থায় না, কিন্তু মানে গল্প তো, তাই অর্ধমৃত্যু অবস্থায় নিয়ে এসছে। দ্য ঘোস্ট ওয়াজ, এরপরে দ্য ঘোস্ট ওয়াজ এগেন সুবিটেন, এরপরে আবার মানে মহিলাকে তো উদ্ধার করা হলো, ভূতটাকে এখনো ছাড়েনি, এবার ভূতটাকে আবার সুবিটেন করা হয়েছে, আবার জুতো দিয়ে পেটানো হয়েছে, আবার দুমদাম করে একটা পিটানি দিল। আফটার হুইচ প্রসেস, এই কাজের পর, অন ইয়ার ডিক্লিয়ার সোলমনলি, তার সে ঘোষণা করলো দ্যাট শি উড নট এগেইন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, সে আর কখনো কখনো কোনো ক্ষতি করবে না ব্রাহ্মণ আর তার পরিবারকে। মানে আমার পিতা চেতা বলছে, বল আর কখন আসবি ব্রাহ্মণের বাড়িতে, ব্রাহ্মণের আর কখনো কোনো ক্ষতি করবি? বলছে না, আমায় ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না, তাই তো? তারপর দেখবি গল্পে শুনেছিস না, তারপরে ওছাড়া বলতো, যা তাহলে চলে যা, ছেড়ে দিলাম, আর কখনো আসবি না, আর যাওয়ার সময় ওই আম গাছের ডালটা ভেঙে চলে যাবি, তাই না? এরকম বলতো আগে। এখানে কি বলেছে দেখি, অ্যান্ড শি ওয়াজ রিলিজ ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা, এবং তারপরে তাকে মুক্তি করে দেওয়া হলো ওঝার গণ্ডি থেকে, অ্যান্ড সেন্ট হয়ে, এবং তাকে পাঠিয়ে দেওয়া হলো। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, এবং ব্রাহ্মণের স্ত্রী রিকভার্ড হলো স্লোলি, ধীরে ধীরে, এবং তারপরে ব্রাহ্মণের বউ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো। আফটার হুইচ, তারপরে দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ, এবং তারপরে ব্রাহ্মণ এবং তার বউ লিভড ম্যানি ইয়ার্স হ্যাপিলি টুগেদার, বহু বছর তারা সুখে বসবাস করেছিল, সংসার করেছিল, অ্যান্ড বিগেট ম্যানি সন্স অ্যান্ড ডটার্স, আর অনেক অনেক ছেলে মেয়ের জন্ম দিয়েছিল, বা অনেক অনেক ছেলে মেয়ে তাদের হয়েছিল। গল্পের কমন কথা জানিস ভালো করেই, ঠাকুমার এরকমই বলতো, অনেকগুলো ছেলে মেয়ে হয়েছিল ওদের। হিয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নটিয়াথন রিডাথ ইট সি, আমার গল্প ফুরলো, নটি গাছটি মুড়লো। এ ছিল আমাদের আজকে গল্প, আশা করি ভালো লাগলো।